তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি? 1 নম্বর প্রশ্ন কি? তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি? কারণ তিনি বলছেন, আমি গার্মেন্টসে চাকরি করি বা আমি যে কোনো কর্ম করে, এমন একটা কর্ম করে যে তার জন্য তারাবি পড়াটা কি হচ্ছে? কষ্টকর হচ্ছে। এখন সে যদি তারাবি নামাজ না পড়ে তার রোজা হবে কিনা, তার প্রশ্ন হলো এটা। ভালো করে বোঝেন, তারাবি এক জিনিস, রোজা আরেক জিনিস। রোজা হলো আল্লাহর সরাসরি হুকুম, ফরজ ইবাদত, আর তারাবি হলো সুন্নাতে মুআক্কাদা। আপনি যে রোজা রাখছেন, সারাদিন রোজা রাখছেন, এই রোজা, এটার সওয়াব, এটা কবুল, এটা সম্পূর্ণ আল্লাহর কাছে কিন্তু আলাদা। আর তারাবি যে পড়েছেন, কিয়ামুল লাইল, এটার সওয়াব আলাদা, এটার সওয়াব কি আলাদা। কিন্তু রমাদান মাসে যেহেতু একটা নফলের মানে সমান হবে একটা ফরজ, একটা ফরজের সমান হবে একটা নফল, সেই ক্ষেত্রে যদি এটা সুন্নাতে মুআক্কাদা, এটা আমি বলি অবশ্যই পড়তে হবে, এটা পড়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু এরপরেও যদি কোনো কারণে পড়তে পারতেছেন না, বা এটার বিষয়ে সামনে আগাবেন না, অর্থাৎ আর বেশি মাসলা খোঁজার চেষ্টা করবেন না। আমি বলবো আপনি পড়বেন, পড়ার জন্য হাজারো ব্যস্ততার মাঝেও কি করবেন? চেষ্টা করবেন। যদি পারতেছেন না, দেখতেছে কে? আর বেশি কিছু এটার থেকে আর বলা যাবে। তাহলে এখান থেকে পার্থক্য করলাম, রোজার সাথে তারাবি কবুল হওয়া না হওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা। রোজা এক জিনিস, তারাবি আর এক জিনিস। তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে অনেক মারামারি আছে, অনেক ঝগড়া আছে, অনেক ক্যাসাল আছে, অনেক সারাসারিও আছে, বাড়াবাড়িও আছে। তবে একটা কথাই বলি, আমরা চেষ্টা করব 20 রাকাতেই পড়ার জন্য। বলে কেন? রমাদান মাসে যদি একটা নফল যদি কি হয়, ফরজের সমান হয়, তাহলে আমি বেশি পড়লে ক্ষতিটা কি? 20-এর ভিতরে 8 আছে, কিন্তু 8-এর ভিতরে 20 নাই, মনে থাকবে। কারণ রমাদান মাসে এই শুধুমাত্র 20 না, 39 রাকাত নামাজও পাওয়া যায়। কত রাকাত? 39 রাকাত নামাজও পাওয়া যায়। তাহলে 20-এর বেশিও পাওয়া যায়। কিন্তু আমরা চেষ্টা করব, যেহেতু 20-এর ভিতরে কি আছে? 8 আছে, তাহলে আমরা এটা নিয়ে আর মারামারি করার কোনো প্রয়োজন নেই। এরপরে খতম তারাবি না সূরা তারাবি, এটা তো এগুলো প্রশ্ন করা লাগে না, কারণ কোরআনুল কারীমের আয়াত অক্ষর যত বেশি পড়বে ততই তো সওয়াব। তাহলে খতম তারাবি পড়তে গেলে তো সেখানে আয়াত অক্ষর বেশি আছে, তাই না? চেষ্টা করবেন পড়ার জন্য ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে, ও শেষ হয়ে গেছে, এটার উত্তর তো আগে দিয়েছি, রমজান মাসে ক্ষমা পাওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা। তো ক্ষমা পাওয়ার আমল হলো বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফারের থেকে বড় ক্ষমার আর কিছু নাই। আল্লাহ তাআলা নিজে সূরা নূহের 10 নম্বর আয়াতে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কারণ ক্ষমার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যে হাতিয়ার দিয়েছেন সেটা হলো ইস্তেগফার। এটা তো বলছি পড়ার জন্য, তাহলে পারবো ইনশাআল্লাহ। রমাদান চলে আসছে, প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন থেকে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করে নিজেকে ফ্রেশ করি। আল্লাহ তাআলার কাছে রমাদানের হায়াত চাবো, তাই না? তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিব। আল্লাহ তাআলা আমাদের সকল, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।